Yasya prasadat bhagavat prasado Yasya prasadan nagati kutopi Dhyayung tuvang stasya jasastri sandhyam Mande Guru Sri Charanarvindam Ajanulambita bhujo Kanakavadato Sankirtanai Kapitarau Kamalayataksau Visambarau Dijavarau Yugadharma Palau Bande Jagat Priyakarau Karunavatarau Namastrikala Satyaya Jagannatha Sutaya Cha Sabritaya Saputraya Sakalatraya Te Namaha Vareha Pidabhiramam Vrigamadatilakamam Kundalakrantagandam Kanjaksam Kambukantham Smita Subhagamukham Swadurinnastavinum Syamang Santang Tribhangang Ravikaravasanang Usitang Vijayantya Bandi Vrindavanasthang Juvati Satabritang Brahma Gopalo Visam Tapta Kanchana Gaurangi Radhi Vrindavaneshwari Vrisabhanusuti Devi Tang Namami Hari Priye Mukhaṁ karoti vācālaṁ paṅguṁ rangayati girim Yat kripātamaham vande paramanandamadhavam Mancha kalpatarubhasya kripa sindhubhya eva ca Patitanang pavunibhyo vaishnavebhyo namo namaha Hari bhakti parajicha harinama parayana Durvirta va suvirta va tisanganitang namo namaha Nama dharmaya mahate namo krishnaya vedase Brahmaneva namaskritta dharman bhakshe sanatanan Narayanang namaskritta naranchaiva naruttamam Deving saraswating vyasam tatu jayo mudirayet Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Das Raghunath Hey Jai Gosai Kari Charana Bandhan Jahuiti Vignana Savishta Puran Durgami Bhatimendasya Skalatpada Gatir Mahu Sakripa Justidanina Santa Santa Valambanam Kharantiva Prataksaranupamam Prima Jalading Sudadhara Vristiriva Vidadhati Srotrabhutayu Rasardra Sanmriddhi Parama Sukhada Sitalatara Bhavitri King Radhi Tavasaho Maya Kapi Sukatha
পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের এবং শ্রী শ্রী রাধা মাধবের অনুকম্পায় এই শ্রী কার্তিক ব্রত বা নিয়ম সেবা উপলক্ষে পূর্ব বৎসরের মতো এবারও আমরা এই স্থানে এক মাস নিয়মিত শ্রী শ্রী ভাগবতী কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেলাম আজ থেকে। এই যে কার্তিক ব্রত বা এই শ্রী নিয়ম সেবা শাস্ত্রে ভুরি ভুরি বাক্যের দ্বারা অন্যয় ব্যতিরেক মূলে এই নিয়ম সেবার মহামহিমা কীর্তিত হয়েছে। আমাদের পরম পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বামী চরণ তাঁর শ্রী হরি ভক্তি বিলাসে ষোড়শ বিলাসে সব উদ্ধৃত করেছেন সেই সব মহিমার শাস্ত্রবাণী। অন্যয় মুখে বলা হচ্ছে, পদ্মপুরাণ বলেন, যথা দামোদরু ভক্ত বৎসলু বিদিত জনৈ তস্যায়ং তাদিশু মাস সর্বমপ্যপুরুকারকঃ। পুরাণ বলছেন এই যে কার্তিক মাস বা নিয়ম সেবা ব্রত একে দামোদর মাস বলা হয়। কি জন্য বলা হয় বললেন, যেমন জনসমাজে শ্রী শ্রী দামোদর পরম ভক্তবৎসল বলে বিদিত আছেন। মা যশোমতী স্বল্প 2 খণ্ড রজ্জুর দ্বারা সেই বিভু বস্তুকে বন্ধন করে ফেললেন, কিন্তু যিনি ব্যাপক তাকে কি সামান্য একটু রজ্জুর দ্বারা বাঁধা যায়? এই জন্য সুকমুনির মতো তত্ত্বজ্ঞ ব্যক্তি যেমনি মা বেঁধে ফেললেন, তেমনি তত্ত্বের ঝঙ্কার তুলে আর বললেন, মহারাজ বুঝলেন তো, ন চান্তর ন বহির্যস্য না পূর্বং না পিছা পরং পূর্বাপরং বহির্যস্তু জগতো জগৎ। এই যাকে মা যশোমতী বাঁধলেন, এর অন্তর নেই, বাহির নেই, পূর্ব নেই, পর নেই। যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের পূর্বে এবং পরে বিরাজ করছেন, এমনকি তিনি স্বয়ং এই জগৎ, তো তাকে কি একটা জাগতিক বিকার ক্ষুদ্র রজ্জুর দ্বারা বাঁধা যায়? কিন্তু মা যশোমতী প্রাকৃত মাতা,
যেমন সন্তানকে, দুষ্ট সন্তানকে যেন বেঁধে ফেলেন তার শাস্তি দিয়ে শিক্ষা দেওয়ার জন্য, মাও সেই রূপ বাঁধলেন সেই অধক্ষজ তত্ত্বকে, সেই নরাকৃতি পরব্রহ্ম বিভু বস্তুকে। কিন্তু বন্ধনটা তো রজ্জুতে নয়, ভক্তিবদ্ধম। এ মায়ের বাৎসল্য প্রেমে এই বন্ধনটি স্বীকার করলেন শ্রী দামোদর দেব। তো বললেন যেমন ভক্তবাৎসল্য গুণে আজ বিভুবস্তু সসীমের মধ্যে সে প্রাকৃত বালকের ন্যায় বন্ধন অঙ্গীকার করলেন, মূলে তাঁর ভক্তবাৎসল্য। এই মাসটিও তেমনি। তো এই মাসটি ভক্তবৎসল আমাদের কি প্রাপ্য আছে? বললেন স্বল্পমত পুরুকারক, যদি একটু ভজন করেন এই মাসে, স্বল্প, তো আপনার ভজনের ফল বহু কোটি গুণিত রূপে তিনি দান করবেন। এই ভক্তবৎসল শ্রী দামোদর দেব এই মাসে, এই তো অন্যয় মূলে হাজার হাজার সব পুরাণবাণী আমরা সংক্ষেপে বলছি, আর ব্যতিরেক মূলে বলছেন অব্রতেন ক্ষিপেজস্তু এই মাসং দামোদর প্রিয়ম তির্যগ যোনিমবাপ্নোতি সর্বধর্ম বহিষ্কৃত। ব্যতিরেক মূলে বলছেন যারা, মানে এখানে সমগ্র বিশ্ব মানব, জাতি ধর্ম নির্বিশেষে, একা বৈষ্ণব নন, শাক্ত শৈব সৌর গানপত্য ইত্যাদিও না, সমগ্র বিশ্বের নরনারী কেউ যদি এই মাসটি বিনা ব্রতে অর্থাৎ বিনা নিয়মে অতিবাহিত করেন, তো তিনি সর্বধর্মের বহিষ্কৃত হয়ে থাকেন এবং তির্যক যোনি অর্থাৎ দুঃখময় এই পশুজনি প্রাপ্ত হয়ে থাকেন। সুতরাং প্রত্যেকটি নরনারীকে এই নিয়মপূর্বক এই কার্তিক ব্রত করতেই হবে, ঘোর অন্যথায় ঘোর তোর প্রত্যবায়। তো এখানে এই নিয়ম বলতে কি? উৎসাহীপাদ টিকাতে বললেন যেমন দৈহিকাদি নিয়ম, আহার সংকোচ, অনুদয় স্নান, নক্রমাদি ছেদন না করা, ভূমি শয়ন, নিষিদ্ধ বস্তু ত্যাগ করা, আর বিশেষ করে এই শ্রবণ কীর্তনাদি ভজনের নিয়ম গ্রহণ করা। নিয়মিত বৈষ্ণব যে হরিনাম করছেন তার থেকে কিছু অধিক সংখ্যক নাম জপ করা, এইরূপ প্রতিটি ভজনের নিয়ম স্তোত্র আদি পাঠ করা। বিশেষ করে একটি কথা বললেন, দিনন্তু কৃষ্ণ কথায়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়ী নিয়তাং কার্তিকে মাসি সংকল্প ব্রত পালনম। বললেন বিশেষ হচ্ছে যে বৈষ্ণব সঙ্গে হরিকথার শ্রবণ। দিনন্তু কৃষ্ণ কথায়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়ী নিয়তাং কার্তিকে মাসি, এই মাসটি এইভাবে অতিবাহিত করবেন
বৈষ্ণব সঙ্গে হরিকথার শ্রবণ কীর্তন করবেন। এই ব্রতটি বিশেষভাবে পালন করবেন। তো সুতরাং সমগ্র বিশ্বের জন্য এই কথা বলা হচ্ছে। আমাদের গোস্বামীপাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে যখন এই অঙ্গটি ব্যাখ্যা করছেন, নবদা ভক্তির 64 অঙ্গ বিশ্লেষণে, তখন এটিকে আখ্যা দিয়েছেন ঊর্জা আদর। ঊর্জা মানে কার্তিক মাস, এই কার্তিকের আদর করা। সেখানে প্রথমেই তিনি লিখছেন যে হরিভক্তি বিলাসী, যে অন্যয় ব্যতিরেক মূলে এই কার্তিকের মহামহিমা বলা হয়েছে, কিন্তু মথুরায়াং তু বিশেষ, এই 84 ক্রোশ ব্রজমণ্ডলে এই ব্রত পালনের বিশেষ মহিমা আছে। সেটি কি? নিজে কিছু বললেন না, পুরাণ বাণী উদ্ধৃত করলেন পদ্মপুরাণের থেকে। সে বিষয়ে পদ্মপুরাণ বলেন, ভুক্তিং মুক্তিং হরির্দদ্যাৎ অর্চিতন্যত্র সেবিনাম কিন্তু ভক্তিং তু ন দদাত্যেব যত বৈশ্য করি হরে। বলছেন অন্যত্র, অর্থাৎ এই ব্রজমণ্ডলের বাইরে। ব্রজমণ্ডলের বাইরে যদি ভগবান দামোদরীর অর্চনা করা যায় তো তিনি ভক্তি মুক্তি দিয়ে থাকেন, কিন্তু হরিভক্তি দেন না। ভক্তি তু ন দদাত্যেব। তারপরে বলছেন যত বৈশ্য করি হরে, যে ভক্তিতে ভগবানের বৈশ্যতা আছে। তাহলে এইখানের যে বাণীটা, এতে আমাদের মনে হতে পারে যে ভগবান ভক্তি দিলে ভক্তের অধীন হয়ে যাবেন, তাই তিনি সহসা ভক্তি দেন না। শ্রীজীব গোস্বামীপাদ টিকাতে লিখছেন, না না, তা নয়। কারণ ভগবান ভক্তিবশ পুরুষ, ভক্তি তাঁর অতিশয় আনন্দদায়ক, আস্বাদ্য। তামরস কোষে মধু পৈব, যেন প্রফুল্লিত কমল কোষে ওই মধুলোভে ভ্রমরটি কমলিনীর বক্ষপুট ত্যাগ করার ইচ্ছা করে না, তেমনি ভগবান ভক্তের হৃদয় কমল কোষে যে প্রেমরূপ মকরন্দ, তার মাদকতায়, তার আস্বাদন লোভে ভক্তের হৃদয়কে কখনোই ছাড়েন না। তো সুতরাং ভক্তি দেওয়ার তার একান্ত কামনা আছে। কিন্তু শ্রীজীব লিখলেন, যোগ্য পাত্র না হলে তো দিতে পারেন না। অযোগ্য পাত্রটা তো ফুটো আধার, সচ্ছিদ্র আধারে এই ভক্তিরূপ অমৃত থাকবে না। এই জন্য তিনি যোগ্য নিশ্চিদ্র আধারের অপেক্ষা করেন। সেই আধারটা কি, সেটিও বলে দিলেন। অন্য সর্বত্র নিরপেক্ষত্বম এব যোগ্যতা। হৃদয়টি যখন একমাত্র ভগবানের ভজনের জন্য, তাঁর আবেশে এবং ভক্তি কামনায়, সেবা কামনায় তন্ময় হয়, অন্য কিচ্ছু চাই না, ভগবানের চরণে ভক্তি চাই, সেবা চাই, বলেন তখনই দিতে পারে।
এইটি নিশ্চিদ্র আধার। টিকাতে মুকুন্দ দাস গোস্বামী লিখলেন, আসক্তি না হলে দিবেন কি করে? ভগবানে ভজন করতে করতে যখন আসক্তি আসে তখনই রতি বা প্রেম তিনি দিতে পারেন। তারপরে শ্রীজীব লিখছেন, মূলেই বলা হয়েছে যে সেই এত যে দুর্লভ ভক্তি, বলছেন যোগ্যতাং সত্যাং দাতব্য তেপি, যদি এই মথুরা কার্তিক সঙ্গমে পূজনং ঘটতে তদা যোগ্যতা বিরহিতে নাপি সহসৈব প্রাপ্যতে ইতি ভাব। এ হচ্ছে তার টিকা। উনি বলছেন তাহলে মথুরায় দিয়ে থাকেন, যোগ্যতার অপেক্ষা করেন না। যোগ্যতা থাকলেই দেন, অযোগ্য আধারে দেন না, ঠিক। কিন্তু শ্রী শ্রী রাধা দামোদর যারা নিয়ম সেবা ব্রত এই ব্রজমণ্ডলে পালন করেন, বললেন তাদের যোগ্যতার কোনো অপেক্ষা করেন না, এত প্রসন্ন হন সহসৈব দাতব্যম, হঠাৎ প্রেম দিয়ে থাকেন। তো সুতরাং এইরূপ ফলশ্রুতি অন্যত্র দেখা যায় না, সর্বত্রই যোগ্যতার অপেক্ষা। কিন্তু এই অঙ্গটি এখানে যাজন করলে এই সহসৈব প্রাপ্যতি, সহসা এই প্রেম ভক্তি লাভ করা যায়। সেই ব্রজমণ্ডলীর মুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে আমরা সকলে এই ব্রত পালনের সুযোগ বা সৌভাগ্য লাভ করেছি শ্রী শ্রী রাধা দামোদরীর করুণায়। সুতরাং তাঁদের পাদ পদ্ম সান্নিধ্যে আমাদের এই প্রার্থনা যেন আমরা সঙ্গবদ্ধভাবে সুস্থ শরীরে উৎফুল্ল মনে আমরা এই ব্রত নিয়মগুলি শ্রবণ কীর্তন আদি সুসম্পন্ন করতে পারি, এই প্রার্থনাই আমরা তাঁদের শ্রীচরণে জ্ঞাপন করি। পূর্ব বৎসরের মতো এবারও এখানে আমাদের আলোচ্য বিষয় পরম পূজ্যপাদ মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণীর প্রণীত শ্রী শ্রী রাধারস সুধানিধি। গত বৎসর আমরা এই গ্রন্থের থেকে 153 শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। এবারে আমাদের 154 শ্লোক আলোচনার বিষয়। এই শ্লোকে গোস্বামীপাদ বলছেন, ক্ষরন্তীব প্রত্যক্ষরম অনুপম প্রেম জলধিম সুধাধারা বৃষ্টিরিব বিদধতি শ্রোত্রপুটয়ো রসার্দ্রা সন্মৃদ্বি পরম সুখদা শীতলতরা ভবিত্রী কিং রাধে তব সহ ময়া কাপি সুকথা। ওই শ্রী রাধে তয়া সহ তব সহ ময়া কাপি সুকথা ভবিত্রী কিম, প্রার্থনা করছেন তোমার সঙ্গে আমার কোনো অনির্বচনীয় সুকথা হবে কি? সেই সুকথাটি কিরূপ? বললেন, ক্ষন্তিব প্রত্যক্ষর অনুপম প্রেম জলধিম, যে সুকথার প্রত্যেকটা অক্ষর বিশাল প্রেম জলধির
প্রকাশকারী, ক্ষরণকারী এবং সুধাধারা বৃষ্টিরিব বিদধতি শ্রোত্রপুটয়ু রসার্দ্রা। শ্রোত্রপুটয়ু, যে সুকথা কর্ণপুটে সুধাধারা বৃষ্টিরিব রসার্দ্রা বিদধতি, অমৃতধারা বৃষ্টির ন্যায় অতি রসার্দ্র অনুভব হয়ে থাকে, এবং যে সুকথা সমৃদ্ধি অতি মৃদুল এবং পরম সুখদা, আর যে সুকথা পরম সুখদ শীতলতরা এবং যা অতি সুশীতল, এইরূপ তোমার সঙ্গে আমার সুকথা, অনির্বচনীয় সুকথা হবে কি? প্রার্থনা করছে। এখানে রাধারানীর যে কথা, তাকে শ্রীল গোস্বামীপাদ সুকথা বলে উল্লেখ করছেন। তো এই সুকথা এই বিশ্বে কি? কৃষ্ণ কথাই সুকথা। কারণ আমাদের ঈশ্বরী শ্রী শ্রী রাধারানী তাঁর কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে আর কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, তাঁর সতত বচনে অর্থাৎ এই কথায় কৃষ্ণ নাম গুণ যশই বর্ষিত হয়, অন্য কিছু হয় না। কৃষ্ণ নাম গুণ যশ ছাড়া তাঁর কর্ণে কিছু প্রবেশ করে না, এবং কৃষ্ণ নাম গুণ যশ ছাড়া তাঁর জিহ্বায় কিছু উচ্চারিত হয় না। তো সুতরাং কৃষ্ণ কথাই সুকথা। আর এই কৃষ্ণেতর যত কথা, গ্রাম্য বার্তা, গ্রাম্য কথা, এ সবই কুকথা। আমাদের শাস্ত্র মহাজনগণ তারা এই যে বিষয় বার্তা শ্রবণ এবং কীর্তন, এর বিপুল দোষ সব কীর্তন করেছেন, এই জন্যই কথা, এই বিষয় কথা বা গ্রাম্য বার্তা। কৃষ্ণ বহির্মুখ জীব এই তাদের চিত্ত বিষয়ে বিক্ষিপ্ত করে, বিষয়ে আসক্তি জাগিয়ে, আর এই অনাদিকালের থেকে এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করে বেড়াচ্ছে জীবকে নিয়ে মায়া। তার মূলে আছে এই গ্রাম্য বার্তা। মহাপ্রভু বললেন, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে। অর্থাৎ কৃষ্ণ কথা বাদ দিয়ে ইতর বার্তা, এই গ্রাম্য বার্তা, এ চিত্তের ভয়ঙ্কর বিক্ষেপক। বিষয়ের ধ্যান, এই গ্রাম্য বার্তা বা ইতর কথা চিত্তে বিষয়ের ধ্যান নিয়ে আসে। ফলত ক্রমে ক্রমে তার কিভাবে পতন ঘটে, এটিও আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে, গীতাতে দেখতে পেয়েছি। উনি সেই ক্রমটি বলে দিলেন, ধ্যায়তু বিষয়ান পুংস সঙ্গাস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, আর বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। প্রথমে বলছেন এই বিষয়ের ধ্যান, বিষয়ে চিন্তার বিষময় ফল।
ধ্যায়ত বিষয়ান পুংস, যখন মানব নরনারী এই বিষয়ের চিন্তা করে তখন তাতে তার আসক্তি জাত হয়। সংজ্ঞাস্তি সুপজায়তে, এই আসক্তি জাত হলেই বিষয় ভোগের কামনা হয়। সংজ্ঞা সঞ্জায়তে কাম, আর সেই কামনা প্রতিহত হলেই ক্রোধ হয়। কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, আর এই ক্রোধের থেকে কার্য বিবেকের অভাব, এই সম্মোহটি জাত হয়। আর এই মোহ এলেই কার্য বিবেকের অভাব হলেই স্মৃতিভ্রম বিভ্রম হয়, স্মৃতি নাশ হয়, এবং স্মৃতিভংসাৎ প্রণশ্যতি, আর স্মৃতিনাশ হলেই তার সর্বনাশ ঘটে। এই সর্বনাশটি হচ্ছে ভবকূপে পতন। সংসার কূপে জীব পড়ে যায়, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে থাকে। তার মূলে আছে এই সব ইতর বার্তা। এই জন্য মহাজন বললেন, আন কথা না শুনিব, আন কথা না বলিব, সকলেই করিব পরমার্থ। এই কৃষ্ণ কথা বাদ দিয়ে আর অন্য কথাই হচ্ছে আন কথা। বলা এবং শোনা এই দুইটি চিত্তের বিক্ষেপক, এবং চিত্ত বিক্ষিপ্ত হলো বিষয়ে, না বিষয়ের ধ্যান এলো, আর বিষয়ের ধ্যান এলেই ক্রমে 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 পতন হয়ে গেল। তেমনি এই সুকথা কৃষ্ণ কথার মহামহিমা আমাদের শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভেই আমরা দেখতে পাই। এই কৃষ্ণ কথা একমাত্র এই কথা শ্রবণের দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা কিভাবে এই ধীরে ধীরে মানব ভজন সম্পদ লাভ করে আর ভক্তি সাধনার ক্রমগুলি অতিক্রম করে আর প্রেমের রাজ্যে পৌঁছাচ্ছে, এই ভাগবতের প্রথমেই আমরা এটি দেখতে পাই। লিখিত আছে, ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন সিদ্ধান্তস্তু ঝবদ্রাণী বিধুনতি সুরিত শতাম। কৃষ্ণ কথা, এই সুকথা এতই অর্থাৎ এতই ভালো যে যেই অনাদিবদ্ধ যে বহির্মুখ সব সংসারী মানব, তাদের কান দিয়ে যখন হৃদয়ে যায়, ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, তিনি পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তু, কথারূপে এই কর্ণ পদবিগত শোন। এ হচ্ছে ব্যাখ্যা। বলছেন এই কথা তো যাচ্ছে না, কথারূপে ভগবান কৃষ্ণ কর্ণপদবিগত শন, অর্থাৎ কর্ণপথগত হয়ে ভিতরে যাচ্ছেন। কারণ কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম, সব চিদানন্দ। তো যখন কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা এবং কৃষ্ণ এক স্বরূপত, তখন কথারূপে গেলেন। হৃদন্তস্থু, হৃদয়ে তো গেলেন। কি জন্য গেলেন? মানে আমার ভক্ত, তারা হলে আমার কথা শুনবে কেন? অতএব আমি এই ভক্তের হৃদয়ে বাস করব, এই জন্যই গেলেন প্রেম মধু লাভের আশায়। কিন্তু প্রেম মধু তো দেখতে পেলেন না। কি পেলেন?
দেখছেন বিষয় বাসনা আবর্জনী হৃদয়টা ভরা, দাঁড়াবারও জায়গা নেই, বসবেন কোথায়? তখন সেই আবর্জনাপূর্ণ স্থান যেটি তার থাকার অযোগ্য, সেটি ছেড়ে চলে গেলেই তো পারেন। বললেন না, বললেন আমার কথা শুনেছে এবং আমাকে ভালোবাসে তাই শুনেছে। তো যখন একবার এসেছি এর হৃদয়ে, তখন যাব কেন? যাব না, এই জায়গাটিকে পরিষ্কার করে বসবো। জবদ্রাণী বিধুনতি, নিজেই ঝাড়ু দিতে লাগবে সব। তার কারণ দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, আপনার নিজস্ব একটা ঘর আছে, বহুদিন আপনি বিদেশে আছেন কোনো কার্য উপলক্ষে, তারপরে বহুদিন পরে ঘরে এলেন, চাবি খুললেন, ঘরটা দেখছেন মেঝেতে একবারে ঝড় বাতাস চড়াই পাখি এই সমস্ত এমন আবর্জনা করে রেখেছে, দাঁড়াবারও জায়গা নেই। তো সেই অবস্থা দেখে আর আপনি কি আরও তালা দিয়ে আর সেই বিদেশেই যাবেন? বললেন না না, ঘরটা তো তার নিজের, বিদেশে যাবেন কেন? ওটাকে পরিষ্কার করবেন। তো তেমনি ভগবান হৃদন্তস্থু কর্ণপদবিগত সন, হৃদয়ে যেয়ে আর পরিষ্কার করতে লাগলেন। বিধুনতি, যখন হৃদয়টিকে সাফ করলেন ভগবান, তদা রজস্তম ভাবা কামলুভাদস্বজি চেতরিতৈ হৃণাবিদ্ধং স্থিতং সত্যি প্রসিদতি। ধীরে 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 যখন পরিষ্কার হয়ে গেল, তখন রজতম ভাব আর থাকলো না। রজতম ভাবের থেকেই তো এই সব দুর্বাসনা গেল। তদা রজস্তম ভাবা কামলোভাদস্বজি, কাম লোভ অনর্থ নিবৃত্তির পরে সব গেল। চেতয়েতই রণাবিদ্ধম, এর দ্বারা চিত্তবিদ্ধ হচ্ছে না, বিশুদ্ধ সত্যের আবির্ভাব হতে লাগলো। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তিযুগত, এই যে মন দুষ্ট হয়ে আছে আমাদের, এই বিষয় বাসনায় বিষয়ে বিক্ষিপ্ত হয়ে, তখন প্রসন্ন মনস, তখন মনটা প্রসন্ন হয়ে গেল। ভগবত ভক্তি যুগের দ্বারা ভগবানের নাম রূপ গুণ লীলার আস্বাদন মিলতে লাগল, রুচি এলো, নিষ্ঠা এলো, রুচি এলো। এই জন্যই যখন শ্রীজীব গোস্বামী পাদ ব্যাখ্যা করেছেন আমাদের পরম ধর্ম, যেখানে সুতমুনি পরম ধর্মের কথা বলছেন, যে বই এই সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক্ষজি, যাতে ভগবান অধক্ষজে ভক্তি হয়, এইটি পরম ধর্ম। সুতমুনি তো এই কথা বললেন পরম ধর্মের লক্ষণ নিরূপণে। সেখানে যত ভক্তির অধক্ষজি, এই যে শব্দটা আছে, সেখানে শ্রীজীব টিকা করছেন যত যস্মাৎ অধক্ষজে ভক্তি তৎ কথা শ্রবণাদিষু রুচির ভবতি। ভগবানের কথা শ্রবণাদিতে রুচি। কোনো পিপাসিত ক্ষুধিত ব্যক্তি যেমন উত্তম খাদ্যে রুচি পেয়ে থাকে, তেমনি ভক্ত ভগবানের কথাতে অতিশয় রুচি পেয়ে থাকেন, রোচক হয়, আস্বাদ্য হয়। নিষ্ঠা আসে, রুচি আসে, আসক্তি আসে, তারপর প্রেম এসে গেল। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধন্তি সর্বসংশয়া,
হিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। হৃদয় গ্রন্থি ভেদ হয়ে গেল। ভিদ্যতি হৃদয় গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংশয়। সমস্ত সংশয় নাশ হয়ে গেল। যে সংশয়গুলি তো সব মায়ার থেকে। ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি, তখন এই যে কর্মবন্ধন প্রারব্ধাদি সব গেল, ভগবানের সাক্ষাৎকার হয়ে গেল। এই শ্লোকগুলি টিকাতে আমাদের শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি 14টা স্তর দিয়েছেন। এই প্রথমে শ্রদ্ধার থেকে আরম্ভ করে প্রেম পর্যন্ত পৌঁছাতে শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে যে দেওয়া হয়েছে 9টা স্তর, এখন এখানে উনি পেয়ে গেলেন এই শ্লোকগুলিতে 14টা স্তর। প্রথমে বলছেন যে আগে মৎ কৃপা, মৎ কৃপা যেটি, সেটি তো কোনো অপেক্ষা রাখে না। কখন কে পাবেন না পাবেন, কোনো কি উপায়ে পাবেন না পাবেন, এ অপেক্ষা মহৎ কৃপার নেই। মহৎ কৃপাটা সৈরি। প্রথমে শতাং কৃপা লিখছেন, সৈরি মহতের কৃপা। তারপরে লিখছেন মহৎ সেবা, কিছু মহৎ সেবা হলো। তারপরে লিখছেন শ্রদ্ধা, তারপরে লিখছেন গুরুপাদ আশ্রয়, অর্থাৎ দীক্ষা হয়ে গেল। তারপরে লিখছেন ভজন স্পৃহা, তারপরে লিখছেন ভজন, তারপরেটি লিখছেন অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে রতি, তারপর প্রেম। তো 12টা হলো। বললেন তারপরে ভগবত দর্শন, প্রেমের পরে ভগবত সাক্ষাৎকার, আর ভগবত সাক্ষাৎকারের পরে ভগবত মাধুর্যানুভূতি। প্রেম এসে গেছে, বিশাল ভগবত মাধুর্য রস। তখন এই প্রেম ভক্তকে আস্বাদন করায়। প্রেম তো নিজে এক হ্লাদিনী শক্তির বৃত্তি, সাধু জিনিস। হ্লাদিনী শক্তিবৃত্তি প্রেম, এ স্বয়ং প্রেম ধন, আশ্চর্য স্বয়ং এবং কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। এই প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুকরস। এই প্রেম, এই জন্য ভগবত সাক্ষাৎকারের পরও মাধুর্যানুভূতি। কারণ মাধুর্যানুভূতি না হলে অসুররাও তো দেখে, কিন্তু তারা তো আস্বাদন করতে পারে না, প্রেম নাই। সুতরাং এই জন্যই ভগবানকে পুরুষার্থ না বলে আর শাস্ত্র মহাজন প্রেমকে পুরুষার্থ বলেছেন। পঞ্চম পুরুষার্থ এই প্রেম, মহাধন। মহাধন এই প্রেম পঞ্চম পুরুষার্থ। তো এইখানে যে সুকথার ক্রম দেওয়া হলো, এর উপরেও কিছু ব্যাখ্যা আবার গোস্বামী পাদগণের আছে। প্রথম তো শ্রবণ, সুকথার, কৃষ্ণকথার শ্রবণ কীর্তন। তো এই শ্রবণ কীর্তনটির উপরেও আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন তাঁর ভক্তি সন্দর্ভে। শ্রবণং মধ্যে তু শ্রীমদ্ ভাগবত শ্রবণম পরম শ্রেষ্ঠম। উনি বলছেন শ্রবণ মধ্যেও বিচার্য আছে। কোন কৃষ্ণ কথা শুনতে হবে? কৃষ্ণ কথা তো বহু, বেদ, পুরাণ, উপনিষদ, মহাজন বাণী, স্তোত্রাদি
কত কত সব কৃষ্ণ কথা বলছেন। এই কৃষ্ণ কথা বা সুকথা শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত শ্রবণ। কেন কৃষ্ণ কথা আবার ভেদ আছে কিছু? ভাগবত বা অন্যত্র কৃষ্ণ কথাই তো বললেন আছে। কি ভেদ বার করলেন? দুটি এই ভাগবত শ্রবণের মহত্ব বা বৈশিষ্ট্য গুণ লিখলেন। তাদিশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ, এই একটা। আর একটা লিখছেন পরম রসময়তাচ্চ। ভাগবতীর মতো আর এইগুলি নাই। ভাগবতীর ভিতরে রয়েছে এক বিপুল শক্তি। অক্ষরগুলি হচ্ছে প্রেমের অক্ষর। সুতরাং কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়ে ভগবানের আসন পেতে দেয়। প্রমাণ কোথায়? ভাগবতের প্রথমেই প্রমাণ আছে। দ্বিতীয় শ্লোকে সদ্য হৃদবরুদ্ধতে প্রকৃতিভি শুশ্রূষভি তৎক্ষণাৎ বললেন, যিনি ভাগবত শুনেন নাই, শুশ্রূষু শোনার ইচ্ছা করেছেন, যে যদি কোনো জায়গায় সৌভাগ্য পাই ভাগবত শুনব, বলেন তখনই ভগবান তার হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেলেন। বলেন শ্রবণের সঙ্গে সঙ্গে, শ্রবণেচ্ছাকারীর সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রবিষ্ট হলেন। শ্রবণের কথা দূরে থাক। সদ্য হৃদবরুদ্ধতে কীর্তিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ বললেন, যেহেতু কীর্তিভি পুণ্যং বিনা শ্রবণেচ্ছা ন জায়তে। তাদিশ মহৎকৃপারু পুণ্য ব্যতিরেকে কখনোই ভাগবত শ্রবণের ইচ্ছা জাগে না। এবং সেই শ্রীমদ্ ভাগবত বলতে এই শ্রীমদ্ ভাগবতে নন, শ্রীমদ্ ভাগবতের রস দিয়ে যে সমস্ত আমাদের গোস্বামীপাদগণ গ্রন্থ রচনা করেছেন, সেও শ্রীমদ্ ভাগবত। এই যে গোস্বামীগণ যে এই সব রসগ্রন্থ রচনা করেছেন, এ হচ্ছে শ্রীমদ্ ভাগবতী চরম সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলার সার। রাসলীলার রস দিয়ে এইগুলি গড়া। রাসে যা অতি সংক্ষিপ্তভাবে গোপনভাবে ঢাকা, এখানে খোলা পরিষ্কার। মহাপ্রভুর কৃপাতে গোস্বামী পাদগণের হৃদয়ে এই সব লীলা গ্রন্থ স্ফুরিত হয়েছে। অতএব এর মহিমা আরও অধিক, কারণ এ তো সর্বলীলা মুকুটমণি রাসলীলার রস। তারপরে বলছেন পরম রসমত্বাৎ, এই পরম রসময়, স্বাদু স্বাদু পদে পদে। তারপরও একটা কথা আমাদের গোস্বামীপাদ লিখলেন, একে তো ভাগবত কথা শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ ভাগবতম পরম শ্রেষ্ঠম, তত্রাপি তারপরও আবার কিছু বিচার্য আছে। বলুন সেটি কি? বললেন মহানুভাব মুখাৎ শ্রবণন্তু পরম ভাগ্যাৎ এব সম্পদ্যতে। এক তো মহৎ সাক্ষাৎ ব্যাসদেব, তার অনুভূতি এই ভাগবত। আর মহৎ সাক্ষাৎ শ্রী শুকদেব, তার শ্রীমুখ নির্গলিত। অতএব নিগম কল্পতরুর গলিতং ফলম শুকমুখাত অমৃতদ্রব সংযুতম। বললেন তারপরও যার কাছে শুনবেন, ব্যাস সুক্ত বলেই গেছেন, আবার যার কাছে শুনতে হবে তিনি যদি সবাসন মহানুভাব হন, তো এইরূপ শ্রবণটি পরম ভাগ্যাৎ এবং সম্পদ্যতি, এ পরম সৌভাগ্যেই সম্পাদিত হয়। তো সুতরাং এই যে মহৎ, এখন এই মহতের বিচারে কে সবার উপরে?
এই সুকথার বিচারে আমাদেরকে সেই স্তরে পৌঁছাতে হবে। এখন মহতের অনুরূপ যার যত বড় প্রেম, যার যত বড় ভক্তি, ভজন সাধনা, তিনি তত বড় মহৎ। তা এখন পরাকাষ্ঠায় কে বা কারা? এই সুকথার ব্যাখ্যায় আগামীকাল আবার আমরা সেই বিষয়ে আস্বাদন করব। আজকে আমাদের শ্রীহরি কথা।